ইসলাম বুলবুল, আপনার কাছ থেকে কয়েকটি বিষয় এসেছে। একটি হচ্ছে যে আপনারা নির্বাচনে বিভিন্ন রকম টাইম ফ্রেম বিভিন্ন সময় কথা দিয়েছেন, মানে চেয়েছেন, এবং নির্বাচন নিয়ে বিভিন্ন সময় আপনাদের বিভিন্ন রকম মন্তব্য আমরা শুনি। নির্বাচনের পরিবেশ নেই, আবার শুনছি আমরা রোজার আগে নির্বাচন দিলে ভালো হয়, এখন বলছেন সংস্কার বা বিচার না হওয়া পর্যন্ত নির্বাচন ঠিক না। আসলে এক্স্যাক্টলি কখন নির্বাচন হলে আপনারা খুশি হবেন? আমার মনে হয় যে জামাত ইসলামের অবস্থানটাকে এখানে মানে ধোঁয়াশে করে উপস্থাপন করা হচ্ছে। জামাত ইসলামের পক্ষ থেকে পরিষ্কার বলা হয়েছে অন্তর্বর্তীকালীন সরকার সূচনায় জুন পর্যন্ত ইলেকশন, ডিসেম্বর অথবা জুন, আমরা সেই টাইম ফ্রেমকেই সবসময় আমরা সামনে রেখেছি। দ্বিতীয় কথা হচ্ছে আমাদের আমিরে জামাত এ পর্যন্ত নির্বাচনের ব্যাপারে যে কথাটি বলেছেন যে অন্তর্বর্তীকালীন সরকার যে টাইম দিয়েছেন জুন, সেই জুনের মধ্যে হতে হবে, এ ব্যাপারে বারবার আমরা বলছি। 2 নম্বর হচ্ছে উনি বলেছেন জুনের ইলেকশনটা যদি আগে, যেহেতু রোজা আছে, ঈদ আছে, এই সব মিলিয়ে যদি করতে হয় তাহলে ফেব্রুয়ারির মাঝামাঝিতে ইলেকশন করতে হবে অথবা এপ্রিলের মাঝামাঝি করতে হবে। এখন আপনার যে মানে অথবাটা কেন? আমরা তো জানি যে প্রধান উপদেষ্টা একটা সময় করতে বলছে, এটা হচ্ছে জামাত ইসলামের এই 2 তারিখের মধ্যে কোনো তারিখ নেই। জামাত ইসলামের বক্তব্যের ভিন্নতা নেই। ওকে, ফেব্রুয়ারি মাঝামাঝি হতে পারে, আবার এপ্রিলের মাঝামাঝি হতে পারে, মাঝখানে ইলেকশন করার পরিবেশ। কদিন আগে জামাতের আমির বললেন এখন নির্বাচনের প্রশ্নই আসে না। যেটা আপনি বলেছেন, আমিরের জামাত যেটি বলেছেন, পাটগ্রাম এবং পটিয়ার যে ঘটনা, সেটা সামনে আনতে হবে। এটা কারা করতেছেন, কেন করতেছেন? একটা থানা যদি এইভাবে হুমকির মুখে পড়ে, তাহলে আগামী দিনে পুলিশ প্রশাসন জনস্বার্থ বলি নির্বাচন সুষ্ঠু করা বলি, এটি কীভাবে পুলিশ প্রশাসন নির্বাচন সুষ্ঠু করবে? তাদের সেই ক্যাপাসিটি ক্যাপাবিলিটি আছে কি না, সেটি একটা সংশয় তৈরি হয়েছে। আমির জামাত 2টা কথা ওখানে বলেছেন, আমি ওনার পাশে ছিলাম। উনি পাটগ্রাম এবং পটিয়ার ঘটনার পরে তিনি সাংবাদিকদের প্রশ্ন উত্তরে বলেছেন যে আপনারা তো দেখছেন কি ঘটছে সব জায়গায়, তা নির্বাচনের পরিবেশ কোথায়? এই কথা বলার পরে যে নির্বাচনের পরিবেশ নিশ্চিত করতে হবে, আবার নির্ধারিত সময়ের মধ্যে ইলেকশন করতে হবে, সেই কথাটি উনিও বলেছেন। আপনি প্রথম অংশ নিয়ে কথা বললেন, দ্বিতীয় অংশ তো বাদ দিয়ে দিয়েছেন। আমার প্রশ্ন হচ্ছে যে এরকম ঘটনা যদি ঘটে সেটা দায় কার আসলে আসছে সেটাও আমাদের দেখতে হবে। শুধু পাটগ্রামকে যদি আমরা নিয়ে আসি তাহলে হবে না, আরো অনেক ঘটনা আছে। এর আগে এমন ঘটনাও আছে যে নারীকে হেনস্থা করার পর যাকে গ্রেফতার করা হয়েছিল তাকে মব ক্রিয়েট করে তাকে বের করার জন্য গিয়েছিল এবং সেখানে শিবিরের ছেলেরা গিয়েছিল, আপনি জানেন সেটা। সুতরাং শুধু একটি ঘটনাকে কেন সামনে নিয়ে আসছে আমরা সেটাও একটু বোঝা দরকার। এটা হচ্ছে বাংলাদেশের প্রতিদিন যে ঘটনাগুলো হচ্ছে, এই ঘটনাগুলো মিডিয়ার মাধ্যমে, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জাতির কাছে ক্লিয়ার যে প্রতিদিনই আসলে কাদের মাধ্যমে এগুলো সংঘটিত হচ্ছে। এই জন্য কোনো একটা বিশেষ ঘটনাকে আপনি টেনে আনবেন, আর 99% ঘটনা ঘটছে একটি রাজনৈতিক দলে।